যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ২৪ মে শুক্রবার যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালিসন ব্রুকস হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তি করা সংক্রান্ত সক্ষমতার উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার উপরে স্থিতি অবস্থা দিয়েছেন। এ সংক্রান্ত পরবর্তী শুনানি হবে ২৯ মে। আদেশটি এসেছে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড কর্তৃপক্ষ মামলা করলে। হার্ভার্ড বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে যে নিষেধাজ্ঞা দেয় তা আইন এবং কথা বলার স্বাধীনতার লঙ্ঘন। শুনানিতে হার্ভার্ড জানিয়েছে কয়েক মুহূর্তেই মার্কিন প্রশাসন হার্ভার্ডের 4 ভাগের 1 ভাগ শিক্ষার্থীকে মুছে ফেলতে চেয়েছে, যদিও এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। হার্ভার্ডের প্রেসিডেন্ট এনএল গারবার জানিয়েছেন হার্ভার্ডের বিরুদ্ধে মার্কিন সরকার এখন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে, কারণ হার্ভার্ড অস্বীকৃতি জানিয়েছে তার প্রাতিষ্ঠানিক স্বাধীনতা বিসর্জন দিতে, এবং হার্ভার্ড আরও অস্বীকৃতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামো, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের নিয়ে সরকারের হস্তক্ষেপ মেনে নিতে। হার্ভার্ডের এমন অবস্থানের পর হোয়াইট হাউসের উপ প্রেস সেক্রেটারি অ্যাবিগেইল জ্যাকসন জানান, বিচারক যে রায় দিয়েছেন তার মধ্যে লিবারেল সম্পৃক্ততা রয়েছে। অনির্বাচিত বিচারকদের কোনো অধিকার নেই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দিতে পারে। হার্ভার্ডের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ, ইহুদি বিদ্বেষ মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং নিয়োগ নিয়ে মার্কিন সরকারের কিছু সংশোধনী আনতে বলা হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে, তবে হার্ভার্ড তা মানেনি। 23 মে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হার্ভার্ডে কয়েক হাজার যে বিদেশি শিক্ষার্থী রয়েছে তাদেরকেও অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে অথবা তাদেরকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়কে আমেরিকা বিরোধী এবং সন্ত্রাসীদের জন্য সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে, যারা ইহুদি শিক্ষার্থীদের নাজেহাল করছে। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে হার্ভার্ডের বিরুদ্ধে। 2024 সালে চীনের একটি আধা সামরিক বাহিনীকে ক্যাম্পাসেই আমন্ত্রণ এবং প্রশিক্ষণের সুযোগ দেয় হার্ভার্ড। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তহবিল বাতিল করার হুমকি দেন এবং হার্ভার্ডের কর মুক্ত মর্যাদা প্রত্যাহারেরও হুঁশিয়ারি দেন। তখন মার্কিন সরকার জানায়, আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড, তাই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে দেওয়া হবে না। এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে হার্ভার্ড কর্তৃপক্ষ এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আগের শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় 7,000 বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, যা মোট শিক্ষার্থীর 27.2%। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া কেন্দ্রীয় সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক গভীর সমস্যায় জর্জরিত উল্লেখ করে এরই মধ্যে তাদের $265 কোটি তহবিল কমিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি আদালতে তুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।